হ্যালো বন্ধুরা, আমাদের প্রথম ব্লগে আমরা চাকদা ও কাঁচরাপাড়া যাচ্ছি শপিংয়ে। যদিও একটু বেরোতে লেট হয়েছিল, ঘাটে আসতে ট্রলার কিছুক্ষণ পরেই এলো। ট্রলারে বসে আমার ভয় লাগছিল, কেননা জল ভালোই বেড়েছিল। তারপর ট্রলার থেকে নেমে আমরা রওনা দিলাম চাকদার দিকে। রাস্তায় যেতে দেখলাম জল ভালো বেড়েছে মাঠের জমিতে। তারপর এগিয়ে গেলাম চাকদাগঞ্জের দিকে। রাস্তায় যেতে ভালোই লেট হচ্ছিল, কেননা গেট পড়েছিল। তারপর বাজারের মধ্যে পার করে এলাম চাকদার হাটে, যেখানে পৌঁছেই দেখলাম চারিদিকে শাড়ি এবং বাচ্চাদের নানান রঙের জামা কাপড়। সেখানে কিছু পছন্দ হলো না, তাই আমরা দোকানের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা বোনের জন্য লেহেঙ্গা নিলাম। লেহেঙ্গা নেওয়ার পর চলে গেলাম আমরা কাঁচরাপাড়া। সেখানে গিয়ে আমার প্রথম বিমল শাড়ি সেন্টারে যাই, যেখানে গিয়ে আমার জন্য একটা লেহেঙ্গা নিই। সেখানে ভিডিও ফটো তোলা নিষেধ ছিল। তারপর চলে এলাম আমরা পাঞ্জাবি মিউজিয়ামে। সেখান থেকে তোমার দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আর শেরবানি নিলাম, দুটোই খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চাকদাতে ফিরে এলাম, দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। চাকদা কোথায় গেলাম? একান্ত আপনে। সেখানে খুব সুন্দর ডেকোরেশন ছিল, সেখানে বসে কিছু সেলফি তুললাম। এরপর খাবারটা অর্ডার দিলাম, তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের জন্য হান্ডি মাটন বিরিয়ানি। হান্ডি থেকে নানটা সরাতে একটা খুব সুন্দর স্মেল বার হলো, সেটা খুব সুন্দর ছিল। এরপর নানার বিরিয়ানিটা প্লেটে সার্ভ করলো। বিরিয়ানির রাইস ছড়াতেই বেরিয়ে এলো মাটনের পিসটা। প্লেটে রাখতেই হাড়টা মাটন থেকে আলাদা হয়ে গেল। মাটনটা এত সফট ছিল, তার সাথে বিরিয়ানি একসঙ্গে মুখে দিলে যেন মোমের মতো গলে যাচ্ছিল। লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে ট্রলার ঘাটের দিকে রওনা হলাম এবং ঘাটে দাঁড়াতেই কিছুক্ষণ পর ট্রলার এলো। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।